সংবিধানের ওপরে এর আগে দুটো ভিডিও আমি দিয়েছি, যেগুলো পরীক্ষায় খুব বেশি আসে। তো এটা থার্ড ভিডিও। এখান থেকে আগের দুটো ভিডিও দেখে নিতে পারেন। তো প্রথম প্রশ্ন হলো, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জিভি মাভলাঙ্কর। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন কে? ভিভি গিরি। ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে কে শর্তাবলী প্রয়োগ করতে পারে? সংসদ। সংবিধান সংশোধনের অধিকারকে সংবিধানের প্রাণ বা আত্মা কে বলেছিলেন? ডক্টর আম্বেদকর। নির্দেশাত্মক নীতির ধারণাটি নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এছাড়াও মৌলিক অধিকারের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, মৌলিক কর্তব্য সোভিয়েত রাশিয়া থেকে, সুপ্রিম কোর্টের গঠন জাপান থেকে, সংবিধান সংশোধন সাউথ আফ্রিকা থেকে, এক নাগরিকত্বের ধারণা ইংল্যান্ড থেকে। এইগুলো কোথা থেকে কি নেওয়া হয়েছে, এটার যদি একটা ভিডিও দরকার হয় তো আলাদা করে আমি একটা দিয়ে দেব। সংবিধানের উপরে জিকের একটা সিরিজ আমি শুরু করেছি। মোটামুটি যতগুলো কোশ্চেন করলে প্রত্যেক পরীক্ষাতেই, প্রত্যেক কম্পিটিটিভ পরীক্ষাতেই 2-3টে করে অবশ্যই পাওয়া যায়। আমি নিজেও এ থেকে উপকৃত হয়েছি। আমি নিজে একজন গভর্নমেন্ট ওয়ার্কার, সাকসেস পেয়েছি, সেজন্যই এগুলো দিচ্ছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে লাভ হবে। পরের কোশ্চেন, সংবিধানের কোন তফসিলে আঞ্চলিক ভাষাগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 8ম তফসিলে। মৌলিক অধিকারের ক্ষেত্রে নিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টকে। কিন্তু মৌলিক অধিকারকে কার্যকর করতে যে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। দুটো আলাদা জিনিস। মৌলিক অধিকারকে কার্যকর করতে পারে সুপ্রিম কোর্ট ছাড়া আর কোন আদালত? হাইকোর্ট। মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা আছে কোন খণ্ডে? 4র্থ খণ্ডে, পার্ট 4-এর এ অংশে। অঙ্গরাজ্যগুলির আইনসভা পরিচালনা করে কে? স্পিকার। সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার? আইনগত অধিকার। আগে এটা মৌলিক অধিকারের মধ্যে ছিল, 7টা মৌলিক অধিকার ছিল, তো সম্পত্তির অধিকার বাদ দেওয়ার ফলে 6টা হয়েছে। সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার কাছে আছে? সুপ্রিম কোর্টের কাছে। যুদ্ধ ঘোষণা বা শান্তি চুক্তি এগুলো করবার ক্ষমতা আছে কার হাতে? রাষ্ট্রপতির হাতে। লোকসভায় কতজন ভারতীয় সদস্যকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারেন? 2জনকে। এটা কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে তিনি 12জনকে মনোনয়ন দিতে পারেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি পরপর 2বার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন। রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে যোগসূত্র রক্ষা করেন কে? স্পিকার। জরুরি অবস্থা ধারণাটি কোন দেশের অনুকরণে গ্রহণ করা হয়েছে? জার্মানির সংবিধান থেকে। রাষ্ট্রপতির পদ খালি হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় কত সময়ে? 6 মাসের মধ্যে। এছাড়া রাষ্ট্রপতিকে সরানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটা হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। আর কোনো কারণে যদি রাষ্ট্রপতি না থাকেন তাহলে তার কার্যনির্বাহী হিসাবে উপরাষ্ট্রপতিকে রাখা হয়। তো উপরাষ্ট্রপতিও যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখা হয়। রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছরের বেশি। সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় বসেছিল? নিউ দিল্লিতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জিকে পার্টটি পাওয়ার জন্য।